উড়ান বঙ্গ সংস্কৃতি মেলা ষষ্ঠ বর্ষের শুভ উদ্বোধন ৪ঠা ডিসেম্বর ২০২৫, চলবে ১১ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আনন্দমঠ বিদ্যাপীঠ প্রাঙ্গণে। আজ তার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। উড়ান বঙ্গ সংস্কৃতি মেলার আয়োজনে উড়ান কথা সাহিত্য পত্রিকা। বর্ষ উড়ান বঙ্গ সংস্কৃতি মেলা আগামীকাল অর্থাৎ ৪ঠা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ইসাপুর আনন্দমঠ বিদ্যাপীঠ প্রাঙ্গণে। এ মাঠেই হয় গত ৫ বছরের সকল উত্তরণ এই ষষ্ঠ বর্ষ। কি কি থাকছে এই মেলাতে? এই কি কি থাকছে চাইতে না, যদি কি কি থাকছে না বললে আমার পক্ষে বলতে সুবিধা হতো। তার কারণ হচ্ছে থাকছে না এই তালিকাটা খুব ছোট। এখানে যেমন জিলিপি পাবেন, বাদাম পাবেন, আচার পাবেন, তেমনি পাবেন প্রচুর বইয়ের দোকান, মণিহারি দ্রব্য, হস্তশিল্প, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের মাঠে এসে খেলার জন্য সে সমস্ত রাইডস, মানে নেই বলতে তালিকাটা ছোট্ট, আছে বললে এত বড় যে বলে শেষ করতে পারবো। বই মেলায় এই উত্তর দিতে গিয়ে কাকুর কথার সূত্র ধরেই বলতে হয় যে অত্যন্ত দুঃখ পেলেও অনেককে আমাদের না করতে হয়। আজও অনেকে ফোন করেছেন যে আমরা কি উড়ান বঙ্গ সংস্কৃতি মেলার মঞ্চে অনুষ্ঠান করতে পারি, অথচ প্রায় ২৫ দিন আগেই শিল্পীদের যে স্লট প্রদান সেটা সম্পন্ন হয়েছে। এখানে প্রায় ৮০টি নৃত্যের দল, প্রায় ২০টি সমবেত গানের দল, ১৫টি সমবেত আবৃত্তির দল। প্রতিদিন সন্ধ্যায় থাকছে রাত্রি ৮টা থেকে ৮টা ১৫তে বাংলার লোকগান কিংবা বাংলার রক প্রজন্ম, যারা পরীক্ষা নিরীক্ষা করছে বিভিন্ন গান নিয়ে, বাংলা গান নিয়ে, তারা থাকছে পুতুল নাচ। তার সঙ্গে যেটা থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ৭ই ডিসেম্বর সকাল ৯টায় থাকছে বসুমতী প্রতিযোগিতা, ১০টা ৩০ থেকে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা এবং দুপুর ২টো থেকে থাকছে রুচিশীল বাংলা সঙ্গীতের উপর একক নৃত্য প্রতিযোগিতা। এছাড়াও কবি সম্মেলন থাকবে আমাদের এই মাঠে, আমাদের এই উৎসব মঞ্চে ৩ দিন কবি সম্মেলন থাকছে। এছাড়াও যেটা সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, যে আমরা হয়তো অনেক অনুষ্ঠান করতে দিতে পারছি না। আমরা ইংরেজি বইয়ের সম্ভার নিয়ে এসেছি, বিভিন্ন ক্লাসিক, খ্রিস্টান, নন খ্রিস্টান আমাদের কাছে পেয়ে যাবেন। আপনাদের মাধ্যমে আমরা এখানকার যারা পাঠক পাঠিকা আছেন তাদের কাছে জানাতে চাই, আপনারা আমাদের স্টলে আসুন এবং আপনারা আমাদের স্টলে এসে বিভিন্ন নতুন নতুন বইও আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা আমাদের স্টলে মানে আমাদের যে মূল উদ্দেশ্য, আমাদের এই আনন্দমঠ যেখানে এই মেলাটা করছি তারও ৭৫ বছর পূর্ণ হয়ে গেছে। স্বাভাবিকভাবে এটা যেমন আমাদের বঙ্গ সংস্কৃতির মেলায় সংস্কৃতির দিকগুলো বিচার্য, ঠিক তেমনি যে মাঠে করছি উদ্বাস্তু কলোনি একটা, ছিন্নমূল মানুষেরা এখানে এসে তাদের মাথা গোঁজার ঠাঁই করেছেন, সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অভিযানও চালিয়ে গেছেন, তারও ৭৫ বছর। অতএব সার্বিকভাবে পুতুল নাচ, পুরুলিয়ার পুতুল নাচ কেন, পুতুল নাচ তো দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতেও খুব নাম করা।